আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নেই, যে দুই একটা আছে সেগুলো বন্ধ করে রাখে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের ওপর 1 মিনিটের এমন রিল তৈরি করেছেন সারা দেশের 2,500 প্রতিযোগী। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনার প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন বিএনপির। রিল প্রতিযোগিতায় বিজয়ী 10 জনের সাথে শনিবার দুপুরে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে মতবিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নারী নিরাপত্তা, বেকারত্ব নিরসন, প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো সহ দেশের কাঠামো পরিবর্তনের নানা বিষয়। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করবো। মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। তরুণদের সঙ্গে আলোচনায় দেশের বিভিন্ন খাত নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বললেন, মেট্রো রেল ব্যয়বহুল, তাই মনোরেল দিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তকে যুক্ত করার পরিকল্পনা আছে বিএনপির। ক্ষমতায় গেলে স্যাটেলাইট শহর গড়ে তোলার কথাও বলেন তারেক রহমান। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থেকে যাওয়া যায়, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশে যারা এখন করেছে তারা ওই জায়গায় চলে যায়। দেশকে এগিয়ে নিতে দেশের সব নাগরিককে তাদের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তারেক রহমান। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি। সাব্বির রোজ, এখন, ঢাকা।